আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। আবার তোমাদেরকে আরেকবার শুভ দশমী জানিয়ে নিলাম। তা আজকে আমি মেয়ে এসছে বলে দেখো আমুদি মাছ নিয়ে এসেছি। আমুদি মাছের চচ্চড়ি করব। আমি আমুদি মাছটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি, ঝাল 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 করে। আর এই যে দেখো পেঁয়াজ, একটু আলু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর অলরেডি আমি তেল আর কালো জিরা দিয়ে দিয়েছি। আমি এটা দিয়ে দিচ্ছি। আর মশলা দেবো, তোমার লঙ্কা বাটা দেবো, এই যে লঙ্কা বাটা আর এই যে মশলা আর কি, আর হলুদ নুন, আর কিচ্ছু না। মেয়েও বলছে মা একটু ঝাল ঝাল করে রান্না করতে, তার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করবো। আর বৃষ্টিও হচ্ছে, ভালোও লাগছে না। কালকে আমরা তিনজনে ঠাকুর দেখতে গিয়েছিলাম জানো তো, আমি, ছোট মেয়ে আর ওর বাবা। আমরাও ঘরে ঢুকেছি, তারপরে বৃষ্টি নেমেছে, তাই কয়েকটা ঠাকুর দেখে এসেছি। কালকে অনেক জায়গায় ঠাকুর ভাষণ দেওয়া হয়ে গেছে। তাহলে এটা একটু হতে থাকো, তোমরা দেখতে থাকো। দেখো আমার আলুটাই মানে ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। আর কি দেবে দেবে? দেখো বন্ধুরা, এর মধ্যে লঙ্কা বাটা দিয়েছি, আবার একটু একটু ঝাল ঝাল করে খাবো বলে। আর হলুদ, লঙ্কা বাটা, হলুদ আর ওই যে আমি যেই মশলাটা বানাই সেই মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আর নুন দিয়ে দিয়েছি। আমার মেয়েরাও এগুলো খুব ভালো খেতে। আগে আমার বড় মেয়ে এইসব কিছু খেত না জানো তো, ডাল দিয়ে আর চানাচুর দিয়ে ভাত খেত, পাঁপড় দিয়ে ভাত খেত। এখন এই মাছ খাওয়া শিখিয়েছি বলে এখন নিজেই এখন ওখানে একা 2-3 জন থাকে। একদিন যেদিন ওদের ছুটি থাকে বলে মা বাজারে যায় সবাই মিলে, গিয়ে বলছে কি মাছ নেবো, আমি বলে দেই, ও আনে এনে রান্না করে, আমি বলে দেই এরকম করে এটা কর, ভালো লাগবে। খেয়ে সবাই বলে খুব ভালো হয়েছে। রান্না করতে পারি? বাঙালিদের যেরকমই রান্না করো না কেন ভালোই লাগে খেতে, বলো। আমরা যেরকম মানে খুব কম মশলা দিয়ে রান্না করি, ওরা তো সেরকম না, ওরা ভীষণ মশলা দেয়, যে কোনো জিনিসে প্রচুর মশলা দেয় ওরা। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধটা কিন্তু ভালো আছে। গন্ধটা কিন্তু হেভি আছে। এই দেখো গন্ধটা কিন্তু ভালো হয়েছে বলছে, বুঝেছো? এবার ঝোল দিয়ে একটুখানি ঝোল দিয়ে দেবো। কি হয়েছে সেটা তো ওখান থেকে বলা যাবে না, যতক্ষণ এখানে আসছে। দেখো বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেব। হ্যাঁ, একটু ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার মাছের ঝোল টেনে গেছে। এবার একটু ওপর থেকে সরষের তেল দিয়ে ঢেকে দেব। বলছে আমি এইসব রান্না শিখেছি আমার মা, মাসি এদের থেকে দেখে দেখে দাঁড়িয়ে থাকতাম, দেখে দেখে। আবার কোনোটার সময় জিজ্ঞাসা করি। সেদিন যেমন
কচু ফুল এনেছি, কি করে রান্না করবো আমি মাসিকে জিজ্ঞেস। দুঃখের বিষয় আমার কচু ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছিল, জানো, রান্না করতে পারে। কি ফুল? কচু ফুল, দুধ কচু ফুলের গাছের ফুল হয়, এটা খেতে খুব ভালো লাগে। আমার ঠাকুমা রান্না করতো পুড়িয়ে। এই দেখো আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে, দেখেছো? দারুণ গন্ধ বেরিয়েছে। বলছে, মেয়ে বলছে খুব সুন্দর। আমি যেরকম মশলাটা রান্না করে খেয়ে দেখো, এর মধ্যে পেঁয়াজ কলি, বেগুন, আলু দিলে আরো ভালো লাগে শীতের দিনে। আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ঠিক আছে? খেয়ে বলবো কেমন আর হয়েছে। আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, বুঝলে তো? ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।